আপনি প্রত্যেকটা বিষয়ে এমন একটা অ্যাটিটিউড করতেছেন যে আমার একটা জিওর জন্য আপনার কাছে যেতে হয়, আমার একটা পারমিশনের জন্য আপনার কাছে যেতে হয়, আমার একটা চিঠি ইস্যু করতে গেলে আপনার কাছে যেতে হয়, এবং আপনি যে সমস্ত শর্ত আমাকে অ্যাপ্লাই করেন শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য। আসলে আপনারা জানেন যে শেষ আমরা যে পদক্ষেপটা গ্রহণ করেছি, যেহেতু আমরা বিজ্ঞানী সোসাইটি আমরা প্রথম থেকে বলছিলাম 22 এপ্রিলের সংবাদ সম্মেলনের পর যে আমরা যে কাজগুলো করবো এগুলো সবগুলো হবে সিস্টেমেটিক, এটা কোনোটাই হবে মানে রাজনৈতিক কোনো প্রভাব না, এখানে কোনো বিশৃঙ্খলতার বিষয় থাকবে না। কারণ আমাদের দাবিগুলোর মূল ভিত্তিটাই ছিল যে আমি আমার কমিশনের আইন এবং বিধিধারা কীভাবে পরিচালিত হবে সেই জায়গাগুলোতে আসলে আমাদের খরচ বা এটার উপরে আমাদের অযাচিত অবস্থা। আমরা ফাইনালি যে কাজটা করেছি, আমরা 4 মে গণজমায়েত করে আমাদের 11 দফা দাবিকে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকাকারে প্রকাশ করেছিলাম এবং সেটাকে প্রধান উপদেষ্টা দপ্তর গুরুত্বের সাথে বিবেচনা করে এটা আমাদেরই বিজ্ঞান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের একটা বিশ্বাস ছিল যে বিজ্ঞানের মন্ত্রণালয় যেহেতু আমাদেরই দাবি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এসেছেন, ওনারা এটাকে সুচিন্তিতভাবে চিন্তা করবেন, আমাদের সাথে বসবেন, কারণ আলোচনার কোনো বিকল্প নেই। আমরা চাই আলোচনার মাধ্যমে প্রত্যেকটা বিষয় ইস্যু সমাধান হয়। আমাদের যদি দাবিগুলো অযৌক্তিক হয় আমাদেরকে বোঝাক। আমরা তো বলতেছি আমরা সবগুলোই আমাদের প্রাপ্যতা অনুযায়ী দিয়েছি, যেখানে আসলে রাষ্ট্রের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমাদের মন্ত্রণালয় কোনোভাবেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না, কারণ আমার আন্দোলনের মূল থিমটা কিন্তু আপনি জানেন, এক হচ্ছে তাদের কর্তৃত্ববাদী আচরণ, অযাচিত হস্তক্ষেপ এবং আমি যে পূর্ণ স্বায়ত্তশাসন সেটাকে ভোগ করতে না দেওয়া, যার ফলে তারা এটাকে কোনোভাবেই মানতে রাজি না এবং তারা এটাকে এমনভাবে দেখাচ্ছে যে এই আন্দোলনের কোনো ভিত্তি নেই। আমরাও বলে রাখতে চাই বিজ্ঞানী সোসাইটি এবং একটা স্পেশালাইজড বাংলাদেশের একটা গবেষণা প্রতিষ্ঠান, আমরা এই দাবিগুলোর জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটাকে চালিয়ে যাব এবং আমরা কঠোর আন্দোলনের থেকে প্রোগ্রাম করব। প্রথম আমাদের যে দফাটা আছে সেখানে হচ্ছে আমরা পূর্ণ কমিশন চাই। পূর্ণ কমিশন আমার আইনে বলে একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বারকে পূর্ণকালীন সময় থাকবে, কিন্তু আমরা লাস্ট 15 ইয়ার্স দেখেছি আমাদের কমিশনে এই পূর্ণাঙ্গটা কখনোই দেওয়া হয়। আমাদের চেয়ারম্যান মেম্বারদেরকে কখনো পার্মানেন্ট করা, তাদেরকে দায়িত্বে দেয়, চলতি দায়িত্ব দেয়। আজকের অবস্থানে যদি চিন্তা করেন, আমার চেয়ারম্যান হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত এবং আমার একজন মাত্র মেম্বার আছে যিনি হচ্ছেন চলতি দায়িত্ব, এবং আমার কোনো আইনের কোনো ভিত্তিতে যদি আমি পলিসি মেক করতে চাই, আমার আইন এবং বিধি দ্বারা চলতে চাই, আমার তো 3 জন মিনিমাম লাগবে মেম্বার চেয়ারম্যান এই কোরামটা ফিল আপের জন্য, কোনো সুযোগ নেই। যার ফলে আমার কমিশনকে পূর্ণাঙ্গ রূপ না দিয়ে তারা প্রত্যেকটা বিষয় মন্ত্রণালয় থেকে আমাদের উপর হস্তক্ষেপগুলো করতেছেন, এক একটা ইস্যু দিচ্ছেন এবং আমার কমিশন যেহেতু নতজানু, যেহেতু দুর্বল, যেহেতু চলতি দায়িত্বে, যার তারা পারতেছেন না আসলে প্রত্যেকটা বিষয়কে ইস্যু ভিত্তিক প্রোটেস্ট করা। আমরা তাদের শক্তি হিসাবে 2500 কর্মকর্তা এখন রাস্তায়। আমাদের বিশ্বাস, আমরা আজকে দাবি জানিয়েছি যে আমার কর্তৃপক্ষকেও স্ট্রং অবস্থান নিতে হবে এবং বিষয়গুলোকে মন্ত্রণালয়কে তাদের উপস্থাপন করতে হবে। আপনি প্রত্যেকটা বিষয়ে এমন একটা অ্যাটিটিউড করতেছেন যে আমার একটা জিওর জন্য আপনার কাছে যেতে হয়, আমার একটা পারমিশনের জন্য আপনার কাছে যেতে হয়, আমার একটা চিঠি ইস্যু করতে গেলে আপনার কাছে যেতে হয়, এবং আপনি যে সমস্ত শর্ত আমাকে অ্যাপ্লাই করেন শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য, এটা আপনি করতে পারেন না। আমার আইনে বলে আপনি পারেন না, কারণ আমার আইন আমার কর্তৃপক্ষকে দিয়েছে, যে আমাকে রিক্রুট করেছে। সুতরাং আমাদের মেসেজগুলো খুব ক্লিয়ার। আমাদের এটা আন্দোলন যদি বলেন ইন এ সেন্স এটা ভুল হবে। আমরা আমাদের মেসেজটুকু গভর্নমেন্টকে দিতে চাচ্ছি যে বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক যদি মনস্ক জাতি করতে হয় তাহলে আমলাতান্ত্রিক জটিলতা থেকে একে যেভাবে যে কোনো ফর্মেটে এটাকে বের করে আনতে হবে, অথবা আমলাদেরকে তার দায়িত্বপূর্ণ অবস্থানে থাকতে হবে, তাকে আমাদেরকে সম্মান দিতে হবে, আমাদের সাথে বসতে হবে।